গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ঘিরে দিনব্যাপী সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। সংঘর্ষের পর জেলায় রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংঘর্ষের মধ্যেই এনসিপি নেতারা সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল গোপালগঞ্জের প্রবেশ পথগুলো। সকালে পুলিশের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়। সে সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হামলা করা হয় ইউএনওর গাড়িতে। পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যেই সমাবেশ করেন এনসিপির নেতারা। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলত। সমাবেশ শেষে বের হওয়ার পথেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। পরে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হলে সেখানে অবরুদ্ধ করে রাখে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় শহরের সব দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে যৌথ বাহিনী। বেশ কিছুক্ষণ পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা সংঘর্ষের পর রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই।